দেখতেই পাচ্ছ বৃষ্টিতে একাকার, আমাদের মাঠ বিল সব ডুবে গেছে। তো আজকে দেখতে এলাম যে পুকুরের পাড়টা ডুবে যাচ্ছে কিনা, তো তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমাদের পুকুরের পাড় মনে হয় এতক্ষণ ডুবে গেছে, মাছ সব চলে যাচ্ছে। একদিন পা দেবে না হলো। তো বন্ধুরা, আমাদের পুকুরে আর একটুখানি জল মানে ডুবতে দেরি আছে, তো দেখে আসলাম ওদিক থেকে। আর রাত্রেবেলা কিন্তু অনেক কই মাছ পেয়েছি, আজকে সেই কই মাছের রেসিপি বানাবো। তো দেখো আমাদের চারিদিকের এইদিকের বিল মাছগুলো সব ভরে গেছে একদম। দেখো আমাদের চাষিদের মনেও কিন্তু ভীষণ আনন্দ, দেখতে পাচ্ছি একদম জল হয়ে গেছে মাঠে। সবাই চাষবাস শুরু করেছে। এতদিন চাষবাস বন্ধ ছিল, জল হচ্ছিল না বলে। এই বৃষ্টির জল যদি না হয় তাহলে তো আমাদের এখানে চাষ হয় না। এই বৃষ্টির জলের অপেক্ষায় কিন্তু ছিল সবাই। তো দেখো পুরো খাল বিল যত যা ছিল সব উড়ে গেছে। কাল রাত থেকে সমানে বৃষ্টি হচ্ছে, এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, এই যে সেই মাঠটা, এর আগেও আমি ভিডিওতে তোমরা দেখিয়েছি। আমাদের পিছন দিকের মাঠ এটা, সামনের দিকের মাঠ না, কিন্তু এটা আমাদের পিছনে, বাগানবাড়ির পিছন দিকে। তো এই মাঠটা আগে একদম সবুজ ছিল, এখন দেখো জলে একদম সাদা হয়ে গেছে। আর ওই দেখো মানে মাঠের মধ্যে টিলার চলছে, সব চাষবাস শুরু করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো বন্ধুরা, তো আমার এদিকে সব পুকুর দেখা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। পুকুরে তো নেট দিতে হবে, চান করার সময় দেবো, এখন আর হবে না। তো এখন রান্না করতে যাব। তো চলো আমি মাছগুলো কেটে নেবো। আর কত বড় বড় মাছ পেয়েছি কাল রাত্রেবেলা, তোমাদের তো দেখাতে পারিনি। রাত্রেবেলা লাইট ছিল না, অন্ধকারের মধ্যে মানে টর্চ লাইট জ্বালিয়ে মাছ ধরেছিলাম। তো চলো তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো কত কই মাছ ধরেছি, কত বড় বড় দেখো শুধু কই মাছগুলো। এই দেখো কত বড় বড়, সব পুকুর থেকে উঠে চলে যাচ্ছিল রাত্রিবেলা বৃষ্টিতে। সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এটা দেখো কত বড়, প্রত্যেকটা মাছই দেখো কত বড় বড়। কালকে সব ধরেছি রাত্রেবেলা। তো এই মাছগুলো আজকে রান্না করব। তো বন্ধুরা দেখো একদম পেটে ডিম ভর্তি। এই ডিম আছে বলেই কিন্তু এরা মাঠে উঠে যাচ্ছে, সব মাঠে গিয়ে সব বাচ্চা পারবে। তো দেখো একদম পেটের মধ্যে ডিম ভর্তি সব। এরকম বড় বড় কই মাছগুলো সব উঠে চলে যাচ্ছে পুকুর থেকে, একদম সব মাঠে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, প্রথমে আমার তেলকই করতে কি লাগছে। প্রথমে দেখো এটা লঙ্কা বাটা, মানে লাল লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। আর এটা হচ্ছে আদা বাটা। এই লঙ্কা নিয়েছি আমি 2 চামচ, আর আদা বাটা নিয়েছি কিন্তু 1 চামচ। আর এদিকে দেখো ফোড়নের জন্য আছে 2টো তেজপাতা আর কালো জিরে।
আর এটা ধনে বাটা নিয়েছি 2 চামচ। আর এটা দেখো কাঁচা লঙ্কা কুচি, আর এটা পেঁয়াজ কুচিগুলো আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লবণ পরিমাণ মতো দেব, আর দেব হলুদ। আর এবার দেখো নিয়েছি একটা বাটিতে 100 গ্রাম টক দই। টক দইটা দেখো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কিন্তু। দেখো মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার এর মাছের ওপরে একটু লবণ দেব, আর দেব হলুদ। এবার মাছটা ভালোভাবে মেখে নেব। এবার দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি সর্ষের তেলে করব। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবার এর মধ্যে মাছগুলো ভেজে নেব। মাছটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, একদম হালকা করে মাছটা ভেজে নেব। এবার কড়াইতে দেখো আরও 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর কালো জিরে। আর এর মধ্যে 2-1টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার এগুলিকে ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব লাল করে। এবার দেখো পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ লঙ্কা বাটা, আর 2 টেবিল চামচ ধনে বাটা, আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় জল দিয়ে একদম মিডিয়াম আঁচে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা আমার একদম রেডি, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এবার টক দইটা দিয়ে আরও 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব। দইটা কষিয়ে নিয়েছি দেখো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা শুকিয়ে আসলে আর তরকারিটা একদম গ্রেভি হয়। তো দেখো আমি এবার এর ওপরে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিলাম। আর এবার ভাজা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু সিদ্ধ হতে একটু দেরি হয়, তাই আগে থেকে কিন্তু দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব বেশ 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট বাদে দেখো ভালোভাবে একদম তরকারিটা ঝোলটা মরে এসেছে আর গ্রেভি হয়ে গেছে। এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে তেলকই। দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো বন্ধুরা। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।